সুবহানাহু তাআলার দরবারে পাকে বেহদ শুকর যে রব্বুল আলামিন অপরাপর অন্যান্য মাসের মতো আরবি বছরের 10ম মাস পবিত্র শাওয়ালুল মুবারকের এই নূরানি চাঁদে অত্র তুফর আলী সরাং জামে মসজিদে খতম জিকির মিলাদ ও দোয়ার মাহফিল আয়োজন ইন্তজাম করার এবং আল্লাহ পাক আমাদেরকেও এই মাহফিলে হাজির উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রত্যেকে শুকরিয়া আদায়তে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে আমি যাদের চেষ্টা প্রচেষ্টায় সহযোগিতায় মাহফিল হয়ে আসছে এবং আজকেও ইন্তজাম হয়েছে, যারা যারা এই মাহফিলে হাজির উপস্থিত হয়েছেন আমি সকলের শুকরিয়া আদায় করছি। পরওয়ারদিগার আলম আপন মেহবুব বান্দাদের উসিলায় যেন এই পবিত্র মাসের উসিলায় আমাদের সকলের পক্ষ থেকে নূরানি মাহফিল যেন কবুল আর মঞ্জুর করেন, আমিন। শাওয়ালুল মুবারক এই চাঁদ হজের মাসসমূহের প্রথম মাস। সেই দিক থেকে ইমানদার মুসলমান নরনারী প্রত্যেকের কাছে এই মাস দামি মাস, সম্মানী একটি বুজুর্গ মাস। তো আমাদের রমজান মাস আমরা অতিবাহিত করেছি, যেটা আমাদেরকে তাকওয়ার ট্রেনিং দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অলসতা অবহেলা ছেড়ে কিভাবে নেক আমল করতে হয় আর আল্লাহকে ভয় করে কিভাবে গুনাহ নাফরমানি পরিহার করতে হয়, ছাড়তে হয়, সেই প্রশিক্ষণ আমাদেরকে পবিত্র রমজান মাসে দেওয়া হয়েছে। কারণ নেক আমল বা বদ আমল, আমরা আমল যা করি সে আমল এটা নেক হোক বা বদ হোক, ভালো হোক বা মন্দ হোক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে বলছেন নেক হলেও এটা ছোটোর থেকে ছোটো, যত ছোটোই হোক না কেন সেটাও বাদ যাবে না। বদ আমল তাও যতই ছোটো হোক তাও বাদ যাবে না। তাই আমলের গুরুত্ব আছে না নাই? জি, আমলের গুরুত্ব অবশ্যই আছে। তবে আমলের গুরুত্ব হচ্ছে ইমানের পরে। কিসের পরে? ইমানের পরে। এই জন্য পবিত্র কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, মান আমিলা আমালান সালিহা, মান আমিলা আমালান সালিহান ওয়া হুয়া মুমিন ফালা কুফরানা লিসাঈ। আল্লাহ তাআলা বলছেন যেই নেক আমল করুক, আমলে সালেহ করুক, এটা
পুরুষ করুক বা মহিলাই করুক, এটা ধনী লোকে করুক বা গরিব লোকে করুক, যেই করুক কোনো নেক আমল, একটি মাত্র কন্ডিশন, অহুয়া মুমিন, অহুয়া মুমিন। আমলটা নেক আমলটা ওই অবস্থায় করতে হবে যখন সে মুমিন। সে কি? মুমিন। এই জন্য আকিদা এটা হচ্ছে মূল, ঈমান হচ্ছে আসল, আমল হচ্ছে শাখা প্রশাখা। গাছের শাখা প্রশাখা থাকবে যদি গোড়া থাকে, গোড়া মরে গেলে, গোড়া ফসে গেলে, নষ্ট হয়ে গেলে শাখা কখনো থাকবে না। গোড়া ঠিক থাকতে হবে। তো আমল কাজে আসবে ঈমান ঠিক থাকলে। কি ঠিক থাকলে? এটা কোনো আলেমের, কোনো মুফতি মুতমের ফতোয়া নয়, এটা আল্লাহর ফতোয়া। এটা ঘোষণাকার আল্লাহ। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম আকিদার কথা বেশ বলে, ঈমানের কথা বেশি বলে, ঈমান সংশোধনের প্রচেষ্টা বেশ করে। কারণ ঈমান ঠিক থাকলে আমল কাজে আসবে। ঈমান যদি গড়বড় হয়ে যায়, ঈমানের মধ্যে যদি ত্রুটি হয়, সব আমল কি বেকার, সব আমল বেকার। আমল নামা থেকে, সকল আমল রেকর্ড বুক থেকে ডিলেট হয়ে যাবে বেখবরে, অজান্তে, নিজের অজান্তে আমল নষ্ট হয়ে যাবে যদি আকিদা কি হয়ে যায়, গড়বড় হয়ে যায়। এই জন্য আকিদার গুরুত্ব বেশি। আমল ঈমান আকিদা শুদ্ধ রেখে যে আমল করবে বান্দা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা কুফরানা লিসাইহি। বান্দা তুমি যদি ঈমান আনয়ন করার পর আমলে সালেহ, নেক আমল, সৎ আমল করো, ফালা কুফরান লিসাই, তার সে প্রচেষ্টা, যা আমল দুনিয়াতে করেছে নেক আমল, আমি আল্লাহ কোনোটাকে অস্বীকার করব না। কোনোটা ঈমান ঠিক থাকলে নষ্ট হবে না, নষ্ট করব না। তার প্রচেষ্টা কোনোটাকে মিটানো হবে না। এটা বড় থেকে বড় আমল যেমন আমল নামায় থাকবে, ছোট আমল বলে কি বাদ দেবে? ছোট থেকে ছোট, যতই ছোট হোক, আল্লাহ বলছেন ইহা তাককে যদি ছোট আমল, নেক আমল, এটা যদি একেবারে জাররা পরিমাণও হয়, কি পরিমাণ? জাররা পরিমাণও হয়, তাও বাদ যাবে না। সুবহানাল্লাহ, জাররা পরিমাণ নেক আমলও বাদ যাবে না। জাররা কাকে বলে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইউরা, খাইরান ইয়ারা। ফামান ইয়ামাল মিসকালা যাররা
খাইরান ইয়ারা। আল্লাহ তাআলা বলছেন যেই আমল করুক পরিমাণ কিসের, জর্রা পরিমাণও যদি কেউ আমল করে সেটা যদি খায়ের হয়, খায়ের মানে নেক ভালো সবের কাজ, ইয়ারা কাল হাসরের মাঠে সেটাও দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই জর্রা কাকে বলে? এই আয়াতের তাফসীর বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মধ্যে আসছে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, অনেক কল ওখানে ইমাম বুখারী আলাইহি রহমা হাদিসে পাকের আলোকে এনেছেন। তোর মধ্যে একটা কল এটাও আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যে জর্রা বলা হয়। এক কল হচ্ছে আমরা বালির মধ্যে হাত রাখলে, বালিতে যদি কি রাখি, হাত রাখি, হাত রাখার পর হাতে বালু বাজে না, বালু বাজবে না, বালিগুলা ঝেড়ে ফেললে, বালির যে হাতে লাগছে সেগুলা ঝেড়ে ফেললে এরপরও দেখবেন ওখানে শক করতেছে কিছু, জারার পরও হাতের মধ্যে কিছু থাকে না। এইগুলাকে বলা হয় জর্রা। সুবহানাল্লাহ। আবার এই কলও আসছে ওটা বুখারী শরীফের মধ্যে, সন্ধ্যাবেলায় সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়ে তখন ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে কিনা, সূর্যের আলো যে প্রবেশ করে, এই সূর্যের আলোর মধ্যে যদি আপনি লক্ষ্য করেন ওখানে দেখবেন বাতাসের মধ্যে কিছু জিনিস নড়াচড়া করতেছে, এই ওখানে কিছু জিনিস দেখা যায় আলোতে। এটা আবার যেখানে সূর্যের তাপ বা আলো প্রবেশ করে না সেখানে দেখা যায় না। তাও যাদের চোখের জ্যোতি ভালো আছে তারা দেখবে যে এই সূর্যের আলোতে কিছু জিনিস খুব হালকা বাতাসের মধ্যে জিনিস দেখা যায়, এগুলাকে বলা হয় জর্রা। সুবহানাল্লাহ। অনেকে বলছেন একটি বালিকণার 70 ভাগের 1 ভাগকে জর্রা বলা হয়। সুবহানাল্লাহ। যেগুলা খালি চোখে দেখা যাবে না, এগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। আল্লাহ বলেন, বান্দা তোমার নেক আমল যদি এই পরিমাণও হয় সেটাও বাদ যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য সুযোগ থাকতে কোনো নেক আমল ছাড়তে নেই, সুযোগ থাকতে কোনো নেক আমল ছাড়তে নেই, অবহেলা করার সুযোগ নেই। নেক আমল করেছেন এটা ছোট বলে আল্লাহ বাদ দেবেন না, ছোট বলে এটা আমলনামা থেকে কি হবে না, বাদ পড়বে না, বাদ যাবে না। এটাও আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। আল্লাহ বলছেন কাল হাসরের মাঠে সেটা তুমি দেখতে পাবে এবং সেটার প্রতিদানও আমি আল্লাহ তোমাকে দান করব। আমরা অনেকে মনে করে থাকি যে এটা না করলে কি হবে, এটা ফরজ নাকি, এটা ওয়াজিব নাকি, এরকম বলে যা আছে না, হ্যাঁ, এটা না করলে কি হবে, এটা ফরজ নাকি, এটা ওয়াজিব নাকি। ফরজের গুরুত্ব আছে, নফলের কোনো গুরুত্ব নাই, এটা মনে করে থাকি। এগুলা বিশেষত বাতিলদের চক্রান্ত। কাদের? বাতিল যারা বাতিলপন্থী, বাতিল আকীদা পোষণকারী, তারা আমাদের চরম শত্রু। তারা আমাদের একদিকে তো ঈমান আকীদা নষ্ট করতে চায় যাতে মূল থেকে সব ধ্বংস হয়ে যায়, আবার এর সাথে সাথে চেষ্টা করে আমলের মধ্যেও অবহেলা সৃষ্টি করার। এরা দেখবেন সুন্নত পড়বে না, এরা কি পড়বে না, বলে এটা সুন্নত না পড়লে কি হবে, এরকম অবহেলা করবে। নফল পড়বে না, ইয়া এখন তারাবির নামাজকে 20 রাকাত থেকে কয় রাকাতে আনতে চাচ্ছে, হ্যাঁ, অর্ধগণ রাখল 20 রাকাতের জায়গায় 10 রাকাতও না, 8 রাকাতে নিয়ে আসছে। এরা সবসময় চেষ্টা করবে আমরা যেন আমল কম করি,
এই আমলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আমল দোয়া মোনাজাত, এইগুলার প্রতি তারা অনীহা সৃষ্টি করে। তারা কি করে? অনীহা সৃষ্টি করবে, বলে যে দোয়া মোনাজাত না করলে কি হবে। এই একটা করে তারা আমাদেরকে আমল থেকেও পিছপা করতে চায়। অথচ এই আমল হাসরের মাঠে আমার আপনার সম্বল। ওখানে টাকা পয়সা, ধন দৌলত, ছেলে সন্তান, পরিবার পরিজন কোনো কাজে আসবে না। সেই দিন কাজ আসবে কি? আমল। কি কাজে আসবে? আমল। আমল ঈমান ঠিক রেখে নেক আমল যদি করে যেতে পারেন, সেটাই কাল হাসরের মাঠে আপনার বিপদের সময়ে কাজে আসবে। এটা আপনার আখিরাতের সম্বল, এটা আপনার পাথেয়। দুই রাকাত নামাজ, কয় রাকাত? 2 রাকাত নামাজ। এটা দুনিয়াতে আদায় করার তেমন বড় ব্যাপার নয়। হয়তো 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগবে রে, ভালোভাবে পড়লে কয় মিনিট? 5 মিনিট সময় লাগবে। এটা তেমন ব্যাপার নয়। 2 রাকাত নামাজ পড়তে গেলে গায়ের ঘাম জ্বরে পড়বে না। কিন্তু এই 2 রাকাত নামাজও কাল হাসরের মাঠে কোটি টাকার চেয়েও বেশি বড় কাজ দেবে। সুবহানাল্লাহ। কোটি টাকাও আপনাকে সেই কাজ দিবে না, 2 রাকাত নামাজ আপনাকে কাল হাসরের মাঠে যে কাজ দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা বলতেছেন। এগুলা বলতে গাম বাইর হয়, নিঃশ্বাস বড় হয়ে যায়, মানুষের অনেক ক্লান্ত হয়ে পড়ে না। এটা অনেক ভারী নয়, কিন্তু এটা জুবানে ভারী নয়, জুবানে হালকা। এটা কাল হাসরের মাঠে নেকি বদি ওজন করার যে পাল্লা আল্লাহ কায়েম করবেন, মিজান, তার মধ্যে কিন্তু খুব ভারী হবে। সুবহানাল্লাহ। সেদিন এটা অনেক ভারী হবে। তাও বুখারী শরীফের রওয়ায়াত আমার নবী তো বলছেন, সুবহানাল্লাহে নিসফুল মিজান। সুবহানাল্লাহ একবার বলছেন যে একবারে সুবহানাল্লাহর সওয়াবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সে মিজান অর্ধেক ভর্তি হয়ে যাবে। আলহামদুলিল্লাহে তামলাউল মিজান, আলহামদুলিল্লাহে তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছি, এটা মিজানকে সওয়াবে পরিপূর্ণ করে ফেলবে। কেউ এই কথা যেন মনে না করি মিজান মনে হয় ছোট, স্কেল আল্লাহরটা মনে হয় ছোটো হাঁটো মনে হয়। আল্লাহ বলছেন আমার মিজানের সমান মিজান কারো মিজান নেই। আল্লাহর পক্ষ থেকে নবী জানিয়ে দিচ্ছেন জগৎকে আল্লাহর মিজান কত বড়। নবী বলছেন মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সূর্য যেখান থেকে উদিত হচ্ছে সেখান থেকে সূর্য যেখানে অস্তমিত হচ্ছে সেখানে এই জায়গাটা যত বড়, আল্লাহর মিজানটা তত বড়। সে মিজানের অর্ধেক সুবহানাল্লাহ সওয়াবে ভর্তি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ সওয়াবে পুরা মিজান ভর্তি হয়ে পরিপূর্ণ হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, এটা এত কষ্টের ব্যাপার নয়, কিন্তু এটা কাল হাসরের মাঠে অনেক বড় বিষয়, সওয়াবের দিক থেকে অনেক বড়। অনেকে হয়তো মনে করে এই খতমে যাওয়ার দরকার কি, মাহফিলে বসার দরকার কি, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি? এটা ফরজ ওয়াজিব নয়, তবে এটা সওয়াব অপরিসীম। এখানে যত আসমা হাদিয়া যা কিছু আদায় হয়েছে প্রত্যেকটার
ফজিলত, সওয়াব, মর্যাদা অতীব বেশি। এগুলা যদি একটা একটাও বর্ণনা করা হয় অনেক সময়ের প্রয়োজন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ইসিমের গুরুত্ব আছে না নেই? এই জন্য আমল, নেক আমল করার ব্যাপারে কোনো রকমের অবহেলা করার সুযোগ নেই। সব অবহেলা, অলসতা ছেড়ে টাইম টু টাইম সময় মতো যেন আমরা নেক আমল করি, এই ট্রেনিং, এই প্রশিক্ষণ আমাদেরকে রমজানে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই প্রশিক্ষণ রমজানে দেওয়া হয়েছে কিনা? আমরা রমজানে প্রত্যেকটা আমল ঠিকভাবে করছি কিনা? তো রমজানের ট্রেনিংটা এখন কাজে লাগাইতে হবে না? রমজানে করে এখন ক্লান্ত হয়ে গেলে হবে না? এটাকে বাকি জীবন চালিয়ে যেতে হবে? রমজানে আমরা দিনে রাতে ফরজ ওয়াজিব আদায় করেছি 20 রাকাত। ফরজ ওয়াজিব 20 রাকাত, আবার অতিরিক্ত 20 রাকাত নামাজে তারাবি আদায় করেছি। ফরজ ওয়াজিবের সমান কি করেছি? নামাজে তারাবি আদায় করেছি। অথচ আমরা রমজানে সারাদিন রোজা রেখে ক্লান্ত কিনা? তারপরেও নামাজ ছেড়ে দিয়েছি না আরো বেশি পড়েছি? এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো নেক আমল করার সুযোগ থাকলে অবহেলা করা যাবে না। অবহেলা, অলসতা ছেড়ে যখনই সুযোগ হয়, এটা নেক আমল বড় হোক বা ছোট হোক, আমরা কি করব। এটা হচ্ছে আমাদের রমজানের প্রশিক্ষণ। আবার ঠিক তদ্রূপ বদ আমল, গুনার কাজ, এটা বড় হোক আর ছোট হোক, বড় হোক আর ছোট হোক, ছোটর মধ্যে যতই ছোট হোক, এটা করা যাবে না। এটা করা কাকে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহকে ভয়। আল্লাহকে ভয় করে বদ আমল বড় হোক আর ছোট হোক, ছোটর মধ্যে যতই ছোট হোক, নেক আমল যেমন জর্রা পরিমাণও আল্লাহ বলছেন আমি বাদ দেব না। হাসরের মাঠে আমার বান্দা দেখতে পাবে, সে নেক আমল তার রেকর্ড বুকে কি আছে? রেকর্ড আছে। ঠিক বদ আমলও জর্রা পরিমাণ হলেও আমি বাদ দেব না, সেটাও তার আমল নামায় বরাবর ঠিক থাকবে, রেকর্ড থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন খায়ের যেমন জর্রা পরিমাণও বাদ যাবে না, শর মানি বদ, গুনাহ নাফরমানির কাজও জর্রা পরিমাণ হলেও সেটাও বাদ যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সেটাও কিন্তু আমল নামায় রেকর্ড হতে থাকবে। হাসরের মাঠে বান্দা সেটাও দেখতে পাবে। এই জন্য অবহেলা করার, এই ছোট মনে করে বদামল করার সুযোগ নাই। অনেকে বলে করলে কি হবে, এটা কবিরা গুনাহ হয়েছে নাকি? অনেকে এরকম বলে না? কেউ যদি তাকে বারণ করে, বাধা দেয়, এটা করিস না, এটা গুনার কাজ, বলে যে কি হলো, কি হবে করলে, আর এটা কি কবিরা গুনাহ নাকি? বন্দা আজকে মনে হচ্ছে কবিরা গুনাহ নাকি? হাসরের মাঠে বলবে হায়রে কেন করেছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে একটা সগীরা গুনার জন্য বন্দাকে হাজার হাজার বছর জাহান্নামের আযাব দিতে পারেন। আপনাকে সগীরা গুনাহ বলে করার অনুমতি দিয়েছেন আল্লাহ? জি,
সগিরা গুনাহ বলে, ছোট গুনাহ বলে করার অনুমতি আছে? গুনাহ 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 গুনাহ। আল্লাহ বলছেন এটা ছোট হলেও বাদ যাবে না, সেটাও আমলনামায় রেকর্ড হবে। আমরা অনেক গুনাহ হয়তো চোখের ইশারায়ও করতেছি, অনেক গুনাহ চোখের ইশারায়ও করে ফেলতেছি। কারো বিরুদ্ধে হয়তো ইশারা ইঙ্গিত অনেক কিছু করি, আছে না এরকম? বেশি না, দুইটা শব্দ বলেও অনেকের বড় ক্ষতি করে দিই আমরা। কেউ হয়তো জিজ্ঞাসা করছে যে আপনাদের পাশে অমুকের মেয়ে, অমুক সাহেবের মেয়ে আছে নাকি বিবাহ উপযুক্ত, কেমন হবে? ওদের মাইয়া নফর দে না, কি হই মেয়ে আর পাওয়া যাচ্ছে না, থুয়াই তাই আর নফালি দি না, এহর শব্দ হই দে রে, বেশ হই না, অল্প হতা হই দে। এই অল্প কথা এটা হয়তো বলতে তেমন কষ্ট হয় নাই, কিন্তু এটার কারণেও কাল হাসরের মাঠে হয়তো আপনার জীবনের অনেক নেকি দিয়ে দিতে হবে এটার কারণে। কাল হাসরের মাঠে দেখবেন প্রত্যেক হকদার, যাদের হক আপনি গসব করেছেন, যাদেরকে আপনি বিভিন্ন কৌশলে কথায় বার্তায় কষ্ট দিয়েছেন, এটা বন্দার হক আপনার কাঁধে এসে গেছে। এগুলা কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে নালিশ দিবে। ওই মহিলা বলবে, আল্লাহ আমার ভালো প্রস্তাব এসেছিল, কিন্তু সে বেটু দিয়ে কি করে দিয়েছিল, দূর করে দিয়েছিল। আল্লাহ আমার বড় ক্ষতি করেছে, আমি বিচার চাই, আজকে তার প্রতিশোধ চাই। আল্লাহ বলবেন কি চাও? বলে যে আল্লাহ আজকে আমার নেকির অভাব। কিসের অভাব? আমলনামায় সওয়াবের অভাব হয়েছে, ঘাটতি হয়েছে, সেটার যেন ক্ষতিপূরণ তার থেকে হয়। আমার দুনিয়ায় যে ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ কিসের মাধ্যমে? সওয়াব দেওয়ার মাধ্যমে। ওই হাজী সাহেবের আমলনামা থেকে সওয়াব দিয়ে দেওয়া হবে ওই মহিলাকে। এই জন্য হাদিসে পাকে আসছে, আল্লাহর পেয়ারা মাহবুব নবী করিম রউফ রহিম আলাইহি আফদালুস সালাওয়াত ওয়াত তাসলিম ইরশাদ করছেন, হাশরের মাঠে সবচেয়ে দুর্ভাগা হতভাগা বান্দা ওইটাই হবে যে অনেক ধরনের সওয়াব নিয়ে, আমল নিয়ে, নেক আমল নিয়ে হাশরের মাঠে উঠবে। হজের সওয়াব, নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাত দানের সওয়াব, দান দক্ষিণা খের খেরাত করেছে সওয়াব, তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব, নবীর দরুদ সালামের সওয়াব, এইভাবে অনেক সওয়াব নিয়ে হাশরের মাঠে উঠবে। কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন জন বিভিন্ন অভিযোগ নিয়ে, নালিশ নিয়ে আসবে। এক একজন এক এক হকের দাবি করবে, এর এটা, এর ওটা, ওর ওঠা, এইভাবে এক একজনের হক দিতে 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 এখানে হক নেওয়ার জন্য যারা আসবে সেখানে নিজের ছেলে সন্তানও থাকবে। কে থাকবে? কথাটা একটু খেয়াল করবেন। আজকে আমরা অনেকেই এই সব ব্যাপারে উদাসীন। এসব ব্যাপারে আমরা অনেকে উদাসীন। আমরা মনে করি নামাজ আমি পড়তেছি, নেক আমল আমি করতেছি, আল্লাহ বিল্লাহ তো আমি করতেছি, বস আমার ছেলে সন্তানের আমার কি দরকার? এরা কি কম বুঝে নাকি? নিজেদের ছেলে সন্তানের ব্যাপারে উদাসীন। নিজের ছেলেকে নামাজের জন্য বলি না,
জমাতে আসার জন্য বলি না, মাহফিলে আসার জন্য বলি না। নিজের ছেলে সন্তান গুনাহ নাফরমানি করলে বাধা দিই না। এই কথাও চিন্তা করি হয়তো যে আমি যদি বাধা দিই ছেলের মনে কষ্ট আসবে, মনে দুঃখ পাবে। এই জন্য অবহেলা করি। কিন্তু জেনে রাখবেন এইগুলা কাল হাসর মাঠে আপনার জন্য কাল হবে। হাসর মাঠে আপনার জন্য কি হবে? কাল হয়ে দাঁড়াবে। এই ছেলেগুলাই আপনার জন্য হাসরের মাঠে আল্লাহর দরবারে নালিশ দেবে। আল্লাহ, আমার বাবা আমাকে নামাজ পড়তে বলে নাই, আমাকে কোরআন তেলাওয়াত করতে বলে নাই, আমাকে দিন ধর্ম শিক্ষা দেয় নাই। আল্লাহ, আমাকে খারাপ কাজে গিয়েছি, অন্যায় অবিচার জোর অত্যাচার করেছি, গুনাহ নাফরমানির দিকে ধাবিত হয়েছি, একবারের জন্য আমাকে বাধা দেয় নাই। আল্লাহ, আমার বাবা যদি আমাকে ছোটবেলা থেকে ঠিকভাবে গাইড করত, মসজিদে যাওয়ার সময় যদি আমাকেও মসজিদে নিয়ে যেত, মাহফিলে হুজুরের বয়ান শোনার জন্য যদি আমাকেও নিয়ে যেত, আল্লাহ, আমি এইভাবে গুনাহ নাফরমানির দিকে ধাবিত হতাম না, আমিও নামাজি হতাম, দিনদার হতাম, পরহেজগার হতাম। তাই আমার নালিশ, আমার বিচার আপনার দরবারে আমার বাবার বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, এর দাবি ঠিক আছে, এর কথা ঠিক আছে। ওই বান্দার হজের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব, নামাজের সওয়াব, নেক আমলের সওয়াবে অনেক সওয়াব নিয়ে, অনেক সওয়াবের ঘাটতি নিয়ে উঠেছে। এইভাবে একজন আসবে। এক একজনের দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহর বিচারে তার সওয়াব দেওয়া হবে, সওয়াব দিয়ে দেওয়া হবে। এক একজন এক এক সওয়াব নিয়ে যেতে যেতে ওই বন্দার সওয়াব খালি হয়ে যাবে। বন্দার কি সওয়াব খালি হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে হকদার এখনো বাকি রয়ে গেছে, হকদার বাকি আছে। কিরে, তোমরা তো হকদাররা এখনো আপত্তি নিয়ে, নালিশ নিয়ে বসে আছো। আল্লাহ, আমারও হক আছে, আমারও দাবি আছে। তো তার নেকি তো শেষ হয়ে গেছে, নেকি শেষ। এখন কি করা হবে? আল্লাহ, আমার তো গুনাহ বেশি, আমার কি রয়ে গেছে? আমার তো অনেক গুনাহ আছে। আল্লাহ, আমার গুনাহ তাকে দিয়ে দেওয়া হোক। আমার দুনিয়ায় যে হক ছিল সে হক গসব করেছে, তার বিরুদ্ধে আমার নালিশ। আল্লাহ, তার থেকে সওয়াব দেওয়ার তো নাই, সওয়াব তো খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবার আমার গুনাহ তাকে দিয়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ মিন যালিক। সওয়াবের গাঠি শেষ, অপরের গুনাহ নিজের কাঁধে আসবে। আমার নবী বলছেন, এভাবে হকদারদের হক দিতে দিতে সওয়াব শেষ করে, হকদারদের গুনাহ নিতে নিতে গুনার বোঝা ভারী হবে। সব নিজের গুনাহ এবং অপরের গুনাহ সবগুলা নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই বন্দাই হবে হাসরের মাঠে সবচেয়ে হতভাগা, দুর্ভাগা। নাউজুবিল্লাহ। তাই আমাদের দুনিয়াতে হিসাব করে চলতে হবে কিনা? জি, হিসাব করে চলতে হবে। যার যেমন ইচ্ছা তেমন বলবো, যেমন ইচ্ছা তেমন করব, যেমন ইচ্ছা তেমন দেখব, যেমন ইচ্ছা তেমন শুনব, যেমন ইচ্ছা তেমন চলব। এগুলা হয়তো বেখবরে করে যাচ্ছি, কিন্তু খবর আছে না নাই? খবর আছে না নাই? হাসরের মাঠে সবগুলার হিসাব দিতে হবে কিনা? এই জন্য নিজেও নেক আমল করতে হবে, নিজের ছেলে সন্তানকেও নেক আমল করাইতে হবে, করার জন্য বাধ্য করতে হবে। এটা আপনার দায়িত্ব। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে সব ধরনের গুনাহ নাফরমানি থেকে নিজেও বিরত থাকতে হবে, নিজের বউ বেটি ছেলে সন্তানকেও বিরত রাখতে হবে।
আল্লাহ বলেন নাই বান্দা তুমি বাঁচো, তুমি তোমাকে বাঁচাও, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন হে ঈমানদাররা, তুমি নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকেও বাঁচাও জাহান্নাম থেকে। শুধু গায়ে গায়ে আমি বাঁচলে হবে না, আমার পরিবারের দায়িত্ব কার উপর? আমার উপর। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা তোমাদেরকেও বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। নারা, থেকে? জাহান্নাম থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই জন্য এই কথাটা আমি সবার জন্য বলছি, আমাদের মধ্যে এই সব বিষয়ে অবহেলা আছে। এই জন্য দেখা যায় আমরা সুন্নি, আমি সুন্নি, আমার বাপদাদা সুন্নি, সঠিক আকীদার অনুসারী ছিলাম, তো আমি আমার ছেলে সন্তানকে সুন্নিয়ত শিখাই নাই, সুন্নিয়ত শিখাই নাই, আকীদা শিক্ষা দিইনি। এই জন্য আমি সুন্নির ঘরে বাতিল হয়েছে, হয় নাই? ওয়াবি, তবলিগি, মওদুদি, জামাতি, খারেজি, আহলে হাদিস হচ্ছে, এগুলো সুন্নিদের ঘরে হচ্ছে। যে এর পিছনে আমার আপনার অবহেলা আছে না নাই? অবহেলা আছে। আমি যথাযথ দায়িত্ব পালন করি নাই। আমি নামাজি হয়েছি, আমার ছেলে বেনামাজি। আমি রোজাদার, আমার ছেলে বেরোজাদার। আমি দিনদার, আমার ছেলে শরাবি। নাউজুবিল্লাহ। এগুলা ছেলেকে, নিজের পরিবার পরিজনকে ছোটোর থেকেই আপনাকে গাইড করতে হবে, এগুলার দায়িত্ব আপনার। সেই জন্য পেয়ারা নবী হাদিসে পাকের সাথ করছেন, এটা বুখারী শরীফে হাদিস, তাকরার হয়েছে, বারবার এসেছে। আমার নবী বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্ববান, প্রত্যেকের কাঁধে দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে। তোমরা কি হবে? প্রত্যেকে জিজ্ঞাসিত হবে। এই দায়িত্ব পালন না করলে, দায়িত্ব অবহেলা করলে, এটার জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এবং এটার কারণে হয়তো আমল থেকে সওয়াব দিয়ে দিতে হবে। সওয়াব যদি ফুরিয়ে যায়, গুনার বোঝা নিতে হবে কাঁধে। নাউজুবিল্লাহ মিন যালিক। নিজের বউকে কন্ট্রোল করতে পারছি না, ডাক দিতে পারি না। নিজের মেয়েকে বেহায়া চলছে, বেপর্দা চলছে, বাধা দিতে পারছি না। মনে করছি বাধা দিতে গেলে মনে কষ্ট আসবে। আমি তো নামাজি, আমি তো দিনদার, পরহেজগার, আমি হাজি সাহেব, গাজী সাহেব, আমি দাড়িওয়ালা, সব ঠিক, তো আমি তো ঠিক আছি, আমি ঠিক আছি, এত দূরে শেষ নয়। আপনি ঠিক থাকলে হবে না, আপনার পরিবারকে ঠিক রাখতে হবে। তাই প্রত্যেকেই আপন ছেলে সন্তানদেরকে আকীদা শিখাইতে হবে, ঈমান আকীদার ব্যাপারে সতর্ক করতে হবে, বাতিল সম্পর্কে সতর্ক করতে হবে। নেক আমল, নামাজ, কালমা ইত্যাদি যাবতীয় নেক আমল, এগুলা করার জন্য বাধ্য করতে হবে। গুনাহ নাফরমানি সম্পর্কে বুঝাইতে হবে। একজন মা বাবা নিজের ছেলে সন্তানকে গাইড করলে এটা যতদূর কাজ দেবে, অন্য কারো পক্ষে এত দূর গাইড করা সম্ভব নয়। এখানে বাবার চেয়েও মায়ের ভূমিকা বেশি হয়, বাবার চেয়েও মায়ের ভূমিকা বেশি হয়। এই জন্য এটা বাস্তব সত্য কথা। মা যদি সুন্নি হয়, সন্তানও সুন্নি হয়। মা সুন্নি হলে
এমনও অগণিত নজির আছে বাবা বত আকিদার, অন্য আকিদার, কিন্তু মা হয়েছে সুন্নি, তাদের সন্তান সুন্নি হয়েছে। কিন্তু বাবা সুন্নি, মা হয়েছে ওয়াহাবি বত আকিদার। দেখা গেছে তাদের ঘরেই বত আকিদা জন্ম নিয়েছে, সন্তান বত আকিদার হয়ে গেছে। আমরা সিটিঙ্গে বাসা থয় দে বই গুণে রোয়া, মা গুণে ফুয়া, ওরা মুরব্বী এলে নহর এলে হয় দেন না, বই গুণে রোয়া, মা গুণে ফুয়া। মা ঠিক হইলে ফুয়া ঠিক হয়। দেখলেই মা যদি শিক্ষিত হয়, ছেলে সন্তান শিক্ষিত হবে। মা যদি চরিত্রবান হয়, ছেলে সন্তানও চরিত্রবান হবে। এই জন্য তো আমার নবী বলছেন বিবাহ করার সময় 4টা জিনিস দেখবে। মাইয়ে সাহিতে ইয়া তাঁরা সাহেদি বালাগুড়ি আর সাহেদে মিটের তারিবনি আয় জিন দিন সাহেব একেন দিত তারিবনি। হ্যাঁ বিল্লি ডিং ডিং ব্যাকিন ঠিক আছে নিয়ে সাহেদি। আমার নবী বলছেন 4টা জিনিস দেখবে, তবে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে দিনকে, আকিদাকে প্রাধান্য দেবে। ওয়াজফার বেদিনহা, তার দিনকে তুমি প্রাধান্য দাও, এটা দিয়ে তুমি কামিয়াবি অর্জন করো। কামিয়াবি অর্জন হবে একজন দিনদার মহিলা গড়ে আনতে পারলে। স্ত্রী যদি সুন্নি আকিদার হয়, দিনদার হয়, চরিত্রবান হয়, তাহলে এটাতেই তোমার জীবনে সফলতা আসবে। এই জন্য বদ আকিদার মেয়ে যদি লুবলালসায় পরে গড়ে আনা হয়, পুরা জীবন, পুরা বংশ বরবাদ, পুরা জেনারেশন বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ঈমান আকিদা শুদ্ধ রেখে, ঈমান আকিদা শুদ্ধ রেখে কোনো বাতিলের খপ্পরে পড়ে এই নরবড় না হয়ে, নরে না গিয়ে, অনেক আছে বাতিলের সাথে খাতিল, কি বাতিলের সাথে সম্পর্ক, টিয়া পয়সা দিলে তার হতায় নেই। হ্যাঁ, অনেক টাকা পয়সার জন্য আকিদা পাল্টাই ফেলে আছে না নাই, সুর পাল্টাই ফেলে যে আছে না নাই। সুর যদি পাল্টে ফেলে এই দুনিয়ার লুবে পড়ে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আকিদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, আকিদার ক্ষেত্রে কোনো আপোষ নেই। বদ আকিদার সাথে খাতিল হয়েছে, এরাও অসৎ, খুব গভীরভাবে সূক্ষ্ম ষড়যন্ত্র করে। এরা সমাজের মাথা, সমাজের যারা গুরু, এদেরকে টার্গেট করে। যাদেরকে ধরলে খুব সহজেই তার বদ আকিদার প্রচার প্রসার ভালো হবে, তাকে টার্গেট করে। নাউজুবিল্লাহ। এদেরকে প্রয়োজনে টাকা দেবে, কি দিবে, বাজার সাজার করে দিবে। ঈদের খরচ বলে কিছু হাদিয়া দেবে, ওই দেশে সামনে অন্তত গরত বহুত খরচ বরচ এগুলো কেন রাখন। আরও বললে শাড়িটারি লইউননি, হ্যাঁ আরও বললে শাড়িটারি লইউননি, শাড়ি কেন কিনে দিল, ফল হলে কেনা কিছু ইয়াটিয়া লইউননি, হইতে না পারি ফলর হসুর ওই নি হসুরও কেনা কিছু লই দিল, বা লই পেলে টিয়া পয়সা দিল। এই খাইয়ারে কোন আতত লইয়াল ফগরত ডুটিয়াল, এখন ইবে ভিতর আস্তে আস্তে কি গিবের প্রতি দুর্বল গি, ওটার প্রতি দুর্বলতা সৃষ্টি হয়েছে, মায়া মহব্বত সৃষ্টি হয়েছে। দেখা যায় এখন পরবর্তীতে বাতিলের সুরে সুর মিলাচ্ছে, আছে না এরকম? বাতিলের সুরে সুর মিলায়, এটা দুনিয়ায় ঘাড়ের উপর ছড়ে বসছে। যে এখন দুনিয়া কি ঘাড়ের উপর ছড়ে বসছে।
দুনিয়া, আমরা দুনিয়াতে আছি, দুনিয়াদারি করতে হবে, তবে দুনিয়ার উপরে থাকবো যে আমি, দুনিয়া আমার নিচে থাকবে। আর দুনিয়া যদি আমার উপরে উঠে যায় তাহলে বরবাদ, তাহলে ধ্বংস। কিতাবের মধ্যে এটার উদাহরণ দেওয়া হচ্ছে কিসের মতো? কিস্তি আর পানির মতো। নৌকা পানি না হলে চলবে? যে স্টিমার, লঞ্চ পানি না থাকলে চলতে পারবে? তবে চলবে যে পানির উপরে থেকে না নিচে থেকে? এটা উপরে থাকতে হবে, উপরে থাকলে চলবে। এটা শুধু চলবে যেন আরেকজনকেও চালাবে। আর যদি পানি উপরে উঠে যায় তাহলে নিজেও ডুববে, এর মধ্যে যারা আছে তাদেরকেও ডুবাবে। এই জন্য দুনিয়াকে কখনো প্রাধান্য দিতে নাই, সবসময় প্রাধান্য দিতে হবে আখিরাতকে। হায় রে, দুনিয়ার জন্য কোনো আমার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে কিনা এটা ভয় করতে হবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন, আপনাদের সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব সাহেব আজিজে গ্রামী হযরতুল হাজ মৌলানা নিজামুদ্দিন আনোয়ারি জিদা ইলমুহু শরফুহু কদরুহু মজদুহু এই মাগরিবের কেরাতও পড়ছিল। আল্লাহ তাআলা বলছেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও আমার বন্দারা, তোমরা সবসময় দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। তোমরা কি দাও? দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। হায়াতাদ দুনিয়া মানে দুনিয়ার জীবন। আমরা সবসময় দুনিয়ারটাই বেশ চিন্তা করি। সুখ শান্তি কোনটা চাই বেশি? দুনিয়ারটা। আরাম কিভাবে দুনিয়াতে বেশ হবে, সুস্বাদু খাবার কেমনে বেশ খাওয়া যাবে, কিভাবে চললে বড় লোক খাওয়া যাবে, কিভাবে চললে ধনী হওয়া যাবে, এইসব চিন্তা ভাবনা আমাদের মধ্যে বেশি কাজ করে। যতদূর দুনিয়া নিয়ে চিন্তা করি অতদূর কিন্তু আখিরাত, কবর নিয়ে, হাসর নিয়ে চিন্তা করি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বান্দা, তুমি কিন্তু জানো না, তুমি দুনিয়াকেই বেশি চিন্তা করো, দুনিয়া নিয়ে বেশি ধ্যান করো, এটাকেই প্রাধান্য দিয়ে থাকো। অথচ আখিরাতটা হচ্ছে উত্তম এবং আখিরাতটা হচ্ছে স্থায়ী। ওইটাই হচ্ছে উত্তম এবং এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী মানে একেবারে ক্ষণস্থায়ী। এটার কোনো গ্যারান্টি আছে? এক সেকেন্ডের ভরসা আছে? এক সেকেন্ডের ভরসা নেই। যাক, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াকে বেশি প্রাধান্য না দিয়ে আখিরাতকে নিয়ে ভাবনা করার, চিন্তা করার চেষ্টা, তৌফিক দান করুক। আমরা দুনিয়ার লোভে পড়ে যেন আকীদা নষ্ট না করি, বদ আকীদা পোষণ না করি, বাতিলের সাথে যেন সুর না মিলাই, এবং দুনিয়া করে যেন আখিরাতের ক্ষতি না করি। আমাদের দুনিয়ার ব্যাপারে আমরা যতদূর চিন্তা করি, ভাবনা করি, এর চেয়ে বেশি চিন্তা ভাবনা করা দরকার আখিরাতকে নিয়ে। ঠিক কিনা? কোনটাকে নিয়ে? আখিরাতকে নিয়ে। কারণ এটাই হবে স্থায়ী ঠিকানা, ওইটাই হচ্ছে উত্তম ঠিকানা, উত্তম জায়গা। দুনিয়াটা আখিরাতের তুলনায় কিছুই না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক। আমি সবার উদ্দেশ্যে বলছি, বিশেষ করে প্রত্যেকেই এটা গুরুত্ব সহকারে এই কাজটা করবেন। নিজেরা যেভাবে মাহফিলে আসছেন, নিজেদের ছেলে সন্তানদেরকেও মাহফিলে আসার জন্য বলবেন। মাহফিলে আসলে আপনার ছেলে সন্তানের আকীদাও কি থাকবে? ঠিক থাকবে। আমল পরিশুদ্ধ হবে, নেক আমল করার উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে জাগ্রত হবে। এবং ওয়াজ কালাম শুনলে, এই জুমার বয়ান শুনলে, আলেম উলামাদের, সুন্নি আলেমের ওয়াজ কালাম শুনলে আমল করার জজবা সৃষ্টি হবে। গুনাহ নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করবে,
এই গুনাহ নাফরমানিকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, কবর হাজরের কথা চিন্তা করবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, প্রত্যেকের হাজিরিকে কবুল করুক। প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন। আমাদের জানে আলম কোম্পানি অসুস্থ অবস্থায় এখনও মেডিকেলের মধ্যে ক্লিনিকে চিকিৎসাধীন, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক ওনাকে যেন অতি তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থতা, শিফা আজালা কামেলা কুল্লিয়া নসিব করেন। গত শুক্রবারেই আমাদের জনাব আলহাজ জহরুল আলম মুন্না, তার শাশুড়ও মারা গিয়েছে, মরহুম সিরাজুল ইসলাম মরহুম মকফুর, ওনার জন্য দোয়া করছি। আজকে ওনার চাহারম ফাতেহা, আমরা আজকের এই মাহফিলে ওনার জন্য দোয়া করছি। আল্লাহ ওনাকে মাগফিরাত দান করুক, জান্নাত নসিব করুক। বিসমিল্লাহ সহকারে প্রত্যেকে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ